বাটপার বাটপার দেখো তার কারবার, ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না, জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। দোস্ত তুমি একটা কাম করলে দোস্ত, তুমি তো কাদা মাথা লাগাই দিলে, আজকে কোর্টে যাবো, কেসের তারিখ। এই দোস্ত আবার চোখের মধ্যে লাগাই দিলে। এই আরে কথা কয় না, তোমার নিজের অবস্থাতেই কেরোসিন হয়ে গেছে, তাই এরকম চিল্লাচ্ছ কেন? আচ্ছা দোস্ত, কদিন তোমারে কোনোদিন আইরে গরুতে কামড়াইলো নাকি? আরে কি আবল তাবল কথা করছো, আইরে গরু কামড়াবে কিছুনি আমারে? না, অতিও তো পারে, কারণ তোমার গলা স্বরের মধ্যে কিরাম জানি একটা আইরে গরুর ডাকের মতো আওয়াজ পাচ্ছি আমি। ওরে দোস্ত, আলোচনা শর্ট করো, আমার আজকে কেসের তারিখ, তাড়াতাড়ি কোর্টে যেতে হবে। আরে সে ব্যাপার তো আমি বুঝেছি দোস্ত, কিন্তু আমার ব্যাপারটা আজকে তোমার ফয়সালা করে দিয়ে যেতেই হবে। ওরে ভাইরে, আমার হাতের মধ্যে সময় নাই, যা বলার তাড়াতাড়ি করো। আমি করছি যে আমার কোর্টে যেতে হবে। গতবার মহরির আমি টাকা দিতে পারিনি, এবার যদি দেরি করে যায় তাহলে কেস আমার গুবলেট হয়ে যাবে না রে ভাই, তাড়াতাড়ি কও। আচ্ছা দোস্ত, ছাড়তেছি, তার আগে কও, আচ্ছা তুমি তো আমার আপন লোক, ঠিক কিনা? তোমার বউ আমার বউ, তোমার শালি আমার শালি, ঠিক কিনা? থাক, তুমি আমল তামল এগুলি কি করছো? বেরেন কি শর্ট সার্কিট হয়েছে নাকি? আমার বউ তোমার হতে যাবে কি জন্য? আজারে কথা করছো, নিজে বিয়ে করতে পারে নাই তো তাই অন্যের বউ নিয়ে টানাটানি শুরু করেছো না? দাঁড়ো না। আচ্ছা তোমার বউর কথা বাদ দিলাম, তোমার শালির কথা ধরো। এই তোমার শালি গ্রামে যেদিন প্রথম ঢুকলো, আমার সাথে যে একটা যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা যে ঝগড়াঝাটি হয়ে গেল, মারামারি হয়ে গেল, তো এই দুইজনের মধ্যে তুমি একটু থেকে একটু মীমাংসাটা করে দাও। আল্লাহর রাস্তে আমি করছি, কেসের তারিখ পড়িছে, কোর্টের থেকে কেসটা সাইরে তোমার ব্যাপারটা আমি মীমাংসা করবানে, ঠিক আছে? মাথা ঠান্ডা করো আর ধরো না আল্লাহর রাস্তে। দোস্ত শোনো দোস্ত, এইবার কিন্তু গুবলেট পাকালি হবে না। আরে আগের বারে কিন্তু অনেক সোনো পাউডারের টাকা খরচ করেছি, এক করে দিয়েছে সব কিছু। দোস্ত মনে থাকে জানি। আচ্ছা দেখবানে, কথা দিলাম। এরে খোদা রে, তুমি তো আমারে ব্যারিকেডের উপর ব্যারিকেড মারতেছো, আজকে কোর্টে তো আমি হারবো না। করছি তো রে বাপ। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানি। কোনে আছো? কেন বিলি যাচ্ছি? কাছে টাকা পয়সা আছে তো? টাকা পয়সা নিয়ে বিলি যাব কি একটি? ও তাহলে আর বিলে যায় কাজ নেই, বাড়ি যাও। এটা আবার কোন ধরনের কথা? আমার দ্বারে আসো, বুঝাই করতেছি। এই স্যার পার হতে গেলে 5 টাকা করে দিতে হবে। কেন চার পার হওয়ার জন্য টাকা দেওয়া লাগবে কেন? এইখানে একটা ব্রিজ হবে, সেজন্য 5 টাকা করে দিতে হবে। বাহ বাহ বাবা, কাজটা দেও দি। ব্রিজ বানাবে সরকার আর চান্দা দিতে হবে উনারে। মামুর বাড়ির আবদার নাকি? এই দেশ দেয় কথা কবি, তাহলে কলম ব্যাগ ক্ষতি আর একদম আলাদা করে ফেল। এটা ধর ধর। রে সাকু পার হবে না? আয় আয়, সাকু পার হয়ে যা। মা হাসি, আয় আয় ভিতরে। কি খবর, কেমন আছিস তুই? ভালো আছি। তুই একা একা আসলি কিভাবে? কেন তুই দেশ বিদেশ ঘুরতে পারিস আর আমি একটু পথ আসতে পারবো না? আচ্ছা ঠিক আছে, লিজা এদিকে আয়, আমি তো তোকে আলোর কথা বলতাম। লিজা, এই হচ্ছে আমার সেই বহুল আলোচিত একমাত্র বোন হাসি। হাই। আর হাসি, এ হচ্ছে আমার ফ্রেন্ড লিজা। আপনার কথা অনেক শুনেছি জেরিনের কাছে। আপনি বললে তো হবে না, তুমি ঠিক আছে। নে এখন ফ্রেশ হয়ে নে, পরে আলোচনা। আর লিজা, তুই আন্টিকে ফোন করে বলে দে যে তুই আজকে রাত্রে বাসা যাচ্ছিস না। আচ্ছা সেটা পরে দেখা যাবে, এখন তুমি চলো। ফ্রেশ হয়ে নাও, আসো।
ভাইজানকে দেখা মনে হইতেছে অবস্থা খুবই গুরুতর। শুধু গুরুতর না, জঘন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে থাকবো না। এখানে থাকবি না মানে? কোথায় যাবি? তুই কি মনে করিস আমার কোনো যাওয়ার জায়গা নেই? প্রয়োজন হলে গ্রামে গিয়ে থাকবো, তবু এইভাবে এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। এই সমস্ত যন্ত্রণার মূলে কে জানিস? কে? সমস্ত যন্ত্রণার মূল হচ্ছে এই কুসুম। আমি আবার কি করলাম? হায় আল্লাহ, আমি কি করলাম মানে? তোর পরামর্শ মতোই তো আমরা গ্রামে গেলাম, আর গ্রামে যাওয়ার কারণেই তো সমস্যার সৃষ্টি হলো। শোনেন ভাইজানেরা, বেয়াদবি নিয়েন না। আমি ঠিকই কইছি আপনাদের গ্রামে যেতে, কিন্তু গ্রামে যেতে তো বিয়া করতে কই নেই। কইছি? এসব প্রসঙ্গ বাদ দে তো। আমি ভাবতেছি কেরামতের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। ফ্যাক্টর তখন কেরামত আলী না, ফ্যাক্টর তো হলো বাবা মা। তাদের কারণেই তো ওই কেরামত আলী আমাদের ঘাড়ের উপর চেপে বসছে। এখন সুযোগ বুঝে যখন তখন যেখানে খুশি ডেকে নিয়ে যাচ্ছে। ছোটবেলায় মা কি বলতো জানিস? অসৎ লোকের সাথে কখনোই মিশবি না, তাতে ভালো কিছু হয় না। অথচ এখন সে অসৎ লোকের সাথে মিশতে হচ্ছে বাধ্য হয়ে। এখন তো শুনছি দুজন ক্যাডার সারাক্ষণ পিছনে কি বডিগার্ড হয়ে থাকবে। চঞ্চল ভাইজানেরা, একটা কথা কই হনেন, মাথা ঠান্ডা রাখেন। মাথা গরম করলে কোনো কাজ হইব না। আমার মনে হয় কি জানেন, সাহেব এবং বেগম সাহেবা এমন কিছু জানছে যেটা আপনাদের ক্ষতির কারণ হইতে পারে। এই যা তো এখান থেকে, পাকনামি করবি না। খালাম্মা খালি যেন কিছু জেনে যেতে ক্ষতি কেন হতে পারে। চল এখান থেকে। ভালো লেগে করলাম, রাখলে রাখবেন, না রাখলে রাখবেন। শোন, কিছু একটা যে জেনেছে এটা কিন্তু ঠিক, তা নাহলে এমন হতো না। কিন্তু সেটা কি? সেটাই তো ভাবতেছি, কি জানতে পারি। পুরো বিয়ের ব্যাপারটা কি জেনে গেল নাকি? আমার মাথা না কাজ করতেছে না। না না সোলেমান সাহেব, কাজটা আপনি একেবারেই ঠিক করেননি। আমার উইদাউট পারমিশনে মেয়েকে শহরে পাঠানো আপনার ঠিক হয়নি। মানে কি, আমার মাইয়া আমার বোনের বাড়িতে যাবে, এর মধ্যে সমস্যাটা কি আমি তো বুঝতে পারতেছি না। না, আমি একটু খুলে বলি। মানে হয়েছে কি, তুমি বিষয়টা বুঝতে পারতেছো না সুলেমান ভাই। তোমার মায়ের শহরে কি জন্য, ইচ্ছে করলে বিদেশেও তুমি পাঠাতে পারো, জাতি পারে, কিন্তু এর মধ্যে একটা খাই খেসিং হয়ে গেছে আর কি। খাই খেসিং আবার কি? মানে আমরা সন্দেহ করছি এই ছেলে দুটো নিখোঁজ হওয়ার পেছনে আপনার মেয়ের হাত আছে। ঘরের মধ্যে আবার কি? আমার মনে হয় হাসির মা আবার হয়ে গেছে। কন্যা সুখে কাঁদতেছে। মানে তুমি বুঝেছো? তোমার কাছে কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমি আসলে তোদের কথার মাথা মুন্ডে কিছু বুঝতে পারতেছি না। বুঝা, এখন কি বুঝাবি? তোমাকে কিছুই বুঝতে হবে না মাই ডিয়ার সিস্টার। যে তোমার সাথে প্রতারণা করেছে, সামাজিকভাবে যে তোমার মান মর্যাদা ক্ষুণ্ণ করেছে, আমরা চাই তুমি তার প্রতিশোধ নাও। হ্যাঁ, এই অপরাধের কোনো ক্ষমা নাই। ওদের দুজনকে একটা উচিত শিক্ষা পেতেই হবে। কিন্তু জেরিন, আমি তো তোরে বলছি আব্বা চায় না এই ব্যাপারে কোনো ঝামেলা বাঁধাতে। মামা গ্রামে বসবাস করেন, ওখানে এটা নিয়ে বাড়াবাড়ি করলে মামার মুখটাই ছোট হয়ে যেত। আর এটা তো শহর। হ্যাঁ, আর এখানে কি হচ্ছে সেটা তো আর গ্রামের লোকজন দেখতে আসছে না, তাই না? তবুও আমি চাই না ওদের সাথে আমার আর দেখা হোক। মাই ডিয়ার সিস্টার, এত উদার মন নিয়ে চললে জীবনে আঘাতের পর আঘাত শুধু খেয়েই যাবে। না হাসি, ওই দুজন প্রতারককে যেভাবেই হোক একটা শাস্তি পেতেই হবে। আচ্ছা ভাই, আপনারা এইভাবে আমাদের পেছনে পেছনে আসতেছেন কেন? একটু দূর থেকে ফলো করলেই তো হয়। এই বের কর তো, বের কর। করবো? আর কর। টেপ? মাপ দে। না ধর, মাপ দে। আর আগিয়ে আগিয়ে আগিয়ে। অনেক দূরে, আধা গজ বেশি। আচ্ছা, এটা কি হলো? উপর থেকে অর্ডার আছে আপনাদের সাথে আমাদের 1.5 গজের মধ্যে থাকতে। দেখতেছি আধা গজ দূরে আছি। তাহলে আগা আগা। দেখ, আমার কিন্তু এখন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু যে কোনো সময় একটা কিছু করে ফেলবো।
আচ্ছা ভাই, আপনারা আমাদেরকে ফলো করতেছেন, দ্যাটস গুড, কিন্তু বাংলায় কোন বলতেছে যে ঠিক আছে আপনারা আমাদেরকে ফলো করুন, কিন্তু একটু দূরে দূরে থাকুন, ঠিক আছে? আর একটু পিছনে থাকলে তো কোনো সমস্যা নাই, তাই না? আমাদের কোনো সমস্যা নাই। আরে ভাই, এটা হচ্ছে আমাদের ডিউটি, আগান। ঠিক আছে, আপনাদের ডিউটি যখন তখন পালন করুন। নে চল, আসেন আরেকটু কাছে আসেন। এই নাও, এই যে মোবাইল এনে দিছি, এখন যখন ইচ্ছে মায়ের সাথে কথা বলবা। এর মধ্যে করে সিম টিম বইরে সব কিছু দিছি, এই নাম্বার তোমার মায়ের কাছেও দিছি। এই হচ্ছে মোবাইল, ধরো, যখন ইচ্ছা তখন মায়ের সাথে ফোনে কথা বলবা। ওই দুধ খাওয়া পোলাবানের মতন যখন তখন কান্নাকাটি করবা না। নাও। আমি তো মোবাইল কল চালাতে পারি না। তাহলে কি মোবাইল চালানোর জন্য একজন রাহাল লাহি দিতে হবে? ও মা, রাহাল তো গরু রাহে, সে কি মোবাইল কল চালাতে পারে নাকি? খালি মোবাইল না, ওরা প্লেনও চালাতে পারে। কি সাংঘাতিক কথা, একজন রাহাল গরুও রাহে, সে আবার মোবাইলও চালাতে পারে। কি সাংঘাতিক কথা। মোবাইলটা খুবই সুন্দর, লোকটা বদমেজাজি হলেও মনটা ভালো। দেখি চালাতে পারি কিনা। বললা মোবাইল দিয়ে কাঁপে, মোবাইল কাঁপে কে? আসি বাপ, এই মোবাইল কাঁপতিছে তো, এই মোবাইল কাঁপতিছে কেন? এটা হাসি বাপ, এটা কি মোবাইল কাঁপতিছে কে? হাসি বাপ, ও হাসি বাপ, দেখি যান মোবাইল তো সমানে কাঁপতিছে। মা গো মা, আমি এই মোবাইল চালাতে পারবো না, দরকার নেই আমার এই যন্ত্রের। রে, ডিউটি ঠিক মতো করতেছস তো? হ্যাঁ বস, ঠিক মতোই করতেছি, কিন্তু বস টাকা পয়সা। হ্যাঁ বস, ওই টাকা পয়সা না হলে পরে তো একটু সমস্যা বস। তোরা টাকা পয়সা চাস? হ্যাঁ শোন, টাকা পয়সার চেয়ে ট্রেনিং প্রশিক্ষণ অনেক বেশি মূল্যবান। বেটা, ঘরের মধ্যে আলাদিনের চেরাগ, তোরা তার মর্যাদা বুঝলি না। আমি বিদেশে গিয়া কত টাকা পয়সা খরচ করে প্রশিক্ষণ নিয়ে আসতেছি, তার ভিজিট কত জানাস? কত বস? প্লেন ফেয়ার সহ 5 লাখ টাকা, তাও প্র্যাকটিক্যাল না, থিওরিটিক্যাল। তোরা আমার মতো একটা সুপারস্টার বাটপারের পাতি সাগরে তুই হাতে কলমে কাজ করতেছস, তারপর টাকা চাস? সামনের প্রজেক্ট থেকে তোরা বাদ। আমি নতুন লোক নেব। বস আর ভুল হয়ে গেছে বস, বস এবার মাফ করে দেন বস। আমার পাউসার, তোরা আমার মনে খুব কষ্ট দিছস, অন্তরে আঘাত দিছস। বস আপনি মাফ না করলে পরে বস আমি পাউসার না নেব। বস এই দেখেন আমরা কাঁদতেছি, এই কাঁদে, মাফ করে দেন বস। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম, যা পাউসার। না বস, আপনি কইছেন যে অন্তরে কষ্ট পাইছেন, মনে কষ্ট পাইছেন, আপনি যদি মাফ না করেন তাহলে আমরা পাউসারি করে দেবো। আরে কইলাম তো মাফ করছি, নে অন্তর থেকে মাফ করেন নাই গো। আরে কা যা, এবার মাফ করছি, যা হইছে। আর এরকম করবি? বেতন যাবি? না বস। ঠিক আছে। देखा है पहली बार सजन के आँखों में प्यार, ना 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 ना। अरे सब बात कैसे जरूरी ना भाभी? কোসি এনে কি হতিছে, বিষয়টা কি? এই আমরা এলাকা সলপলে একটু গান বাজনা করতেছি। ও ভালো, আঙ্গুরি ও ভাবি, কি ব্যাপার ভাবি, কোনে যাতিছো? আমার আর আত্মীয়র বাড়ি যাচ্ছে। সার পার হতে গেলি জন প্রতি 5 টাকা চাঁদা দিতে হয় ভাবি। সার পার হলি জন প্রতি 5 টাকা চাঁদা দিতে হবে মানে কি?
এই যে বাঁশের সাঁকোটা দেখতেছো, এইটা ভাঙ্গে এখানে ব্রিজ হবে, এই জন্যই 5 টাকা করে চাঁদা দিতে হবে। তা সাঁকো ভাঙে ব্রিজ করতে হলে তোমাকে চাঁদা দিতে হবে, তা তো বুঝতে পারলাম না। তুমি কে লাগে বাপ নাহি মা? ভাবি আজে বাজে কথা কই না, আমরা এলাকার এই যুবক সোয়ালপলরা মিলে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে পারমিশন নিয়ে এনে চাঁদা উঠছি। রাহো তোমার চেয়ারম্যান জনি না কারণে চাঁদা দেয় না, পারলে চাঁদা আদায় করে না, বুঝছো? চল আইসো যা চল। আবু শোনো শোনো, এই রাখতো চাঁদা দিব মামুর বাড়ির আবদার না, ডিয়ারিং জনি না কারক চাঁদা দেয় না। চল শোনো, এইসব বখাইতে হলাগুলোকে ফালতু গ্যাঞ্জাম করলে কোনো লাভ আছে? পরে একটা গ্যাঞ্জাম বাতাইয়ে দিবে না। হ্যাঁ, তার চাইতে তুমি ওই আগিয়ে যাও, দেখো মুই কি হরি। যাও। ঠিক যাও। ও ভাইজান একটু শোনেন। আমারে কইতেছ? আজকে তো আপনার একদম নারকেল লাল লাগতে আছে। তো আপনি যেভাবে মেজাজ দাহিয়ে কথা কন, আপনার লগে কথা কমু না। যে বেডারা ওই মিডে মিডা কথা কইতে পারে, ওই মাইয়ারা হ্যাঁ করে খুব পছন্দ করে। ও আচ্ছা, তা মিষ্টি কথা কোয়া যাবে না কেন? কিরাম আছে কও? আসলে সমস্যা হইছে কি, ওই মগো কাছে কোনো টাকা নাই। ও টাকা নেই? তো টাকা লাগবে না, তোমরা যাও, এমনি যাও। না, এই আপনি কি কথা কইলেন? হ্যাঁ, মোরা এমনি এমনি যামুকে? আপনার একটা প্রেস্টিজ আছে না? হ্যাঁ, আপনি যদি কিছু মনে না করেন তাইলে মগরে ওই 50টা টাকা হাওলাত দেন। মুই ওই হেই টাহার তো আপনাকে 50 টাকা দিয়া দিবি। আচ্ছা, পরের বার যখন আপনার লগে দেখা হইবে তখন ওই 50 টাকা দিয়া দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাত টান না ছাড়লে কি রে টাকা দিই? 100 টাকা শোধ দিয়া লাগবে না। আপনি মানে পুরোটা দিয়া দিলেন? ভাইজান আপনি যে কত বালা, ইয়ে মুই কেমনে কমু? ঠিক আছে ভাইজান, আপনার লগে পরে দেখা হইবে না। আচ্ছা আচ্ছা। এই কেলি তুই কেলি? কিছু না বুবু, একটু অ্যাক্টিং করলাম। চল চল। এই ওদিক যা। देखा है पहली बार सजन की आंखों में प्यार। ভাইজানেরা, ভাইজান কি হলো? কি আশ্চর্য, নক করে চলে যায়। ফাইজলামি। হ্যাপি বার্থডে মাই সন। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। বাবা শুভ জন্মদিন। আজ তোমার জন্মদিন, সেই জন্য আমাদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। তাহলে বাবা তুমি কাপড় চোপড় পরে রেডি হও, আমরা বাইরে যাবো ঘুরতে। আমরা আজকে বাইরে যাব, একসঙ্গে সবাই মিলে বাইরে খাবো, অনেক মজা করবো, ঠিক আছে? রিয়েলি? হ্যাঁ, যাও জলদি রেডি হয়ে নাও। ওকে বাবা, এক্ষুনি রেডি হচ্ছি। বাহ বাবা, থ্যাংক ইউ বাবা। ওয়াও।